ভালোবেসে জানতে চেয়েছি ওই হাতি, ভালোবেসে জানতে চেয়েছি ওইভাবে মারে। তুমি জানো তো আমার এখানে মারলে খুব রাগ হয় কিন্তু। কবছর চিনি তার মধ্যে আমি তো অনেক চেঞ্জ দেখেছি। কিরকম কিরকম মানে কি, ধরো আগে কিরকম লাগবে কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে পুরো মিক্সিতে পেস্টটা করে এতে দিয়ে রেখেছি। নাও, তুই মদনদার সাথে দেখা করেছিস? একসাথে বন্ধুরা দেখা হলে যা হয়, অন্যকে নিয়ে গসিপই করে যাচ্ছে সেই থেকে। এ ভালো চাকরি করে, ও গোজো করে, ও বাবা কি ডায়লগ। আর তুমি? আমি লো সেক্টর। লো সেক্টর। তুমি 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 ইঞ্জিনিয়ার, আমি ইউটিউবার, হবে না? হ্যালো গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাহানা, আর পিছনে আসবে সুহানি, দেখতে পাবে শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ। আশা করি সকলে নিশ্চয়ই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে হলো সানডে, আজকে হলো বিজি সানডে। গুড ইভিনিং বলছি, ঘড়ির কাঁটায় এখন পুরোপুরি 6টা বাজে। বিজি সানডে এই জন্যই বলছি কারণ আজকে বাইরে বেরোনোর নেই, কিন্তু পুরো সকাল থেকে আমরা বিজি কাটিয়েছি। এখন একটু রিল্যাক্স, তাও বলবো না রিল্যাক্স, কারণ এখনও কাজ আছে। তো এখন সুহানির ডান্সের ক্লাস সানডে করেই থাকে। এই তো সুহানি, দেখতে পেয়েছো? সুহানিকেই তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই যারা প্রথম দেখছো। সুহানির ডান্সের ক্লাস রবিবার করেই থাকে। তো সেই উদ্দেশ্যে এখন মা মেয়ে দুজনে পিঙ্কি পরে এই যে রেডি হয়ে গেছি, দুজনে যাচ্ছে এখন ডান্স ক্লাস। ডান্স ক্লাস অনেক দূর, জানো তো, অনেক দূর, মানে দেখায় তোমাদের কত দূর, আমাদের ঘর থেকে দেখা যায়। এই দেখো, এই ঘর থেকে বেরোবো, ওই যে বারান্দাটা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, কত দূর, কত দূর এখন সুহানিকে ডান্স ক্লাসে নিয়ে যেতে হবে, তাই না সুহানি? অনেক দূর তো। আজকে বিজি সানডে হলেও সানডের বিকালটা আজকে ফান্ডে হবে, ওই জন্যই এখন আমি ভিডিওটা স্টার্ট করেছি। কারণ সেই যে ডায়মন্ড হারবারে একটা বন্ধুর বিয়েতে গেছিলাম, সেই বন্ধু তার নতুন বউকে নিয়ে আসবে। বাবাইয়ের বন্ধু, বাবাইয়ের ক্লাস 11-12-এ বাবাই পড়তো, সেই নামখানা হস্টেল বলেছিলাম। তো সেই বন্ধুরা আসবে, 2-3 জন আসবে বন্ধুরা, আর একজনের হয়তো বউ আসবে না, দুজনের বউ আসবে। দুজন বিয়ে ছিল, একজনের বিয়েতে গেছিলাম, একজনের বিয়েতে যেতে পারিনি, তো তারাই আসবে। তো খাবার দাবারের আয়োজনটা কিছুটা বাইরের থেকে হবে, কিছুটা বাড়িতে হবে, তো সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি। তার আগে বলি যে এখন তো মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে যাচ্ছি, ওরা আসলে আসুক, তার মধ্যে মেয়েকে ডান্স ক্লাসে দিয়ে আমি একটু আসবো, এসে আমি একটু চলে আসবো। কি হয়েছে দেখো, যেই বলেছি একটু আসবো, আমার মেয়ের মুখটা দেখো। একটু আসবো না, পকোড়াটা মাখিয়ে দিয়ে যাবো না? এই শোন, তুই ওরকম করিস কেন রে? তুই তো নাচ করবি, তাহলে তো তুমি এসে খেতে পারবে। একটু মাখিয়ে দিয়ে যাবো, পাপা ভেজে রাখবে, আমি দিয়েই চলে যাব। ম্যারিনেট করা আছে, শুধু একটু ঠিকঠাক করে দিয়ে যাব। আসবো না, টয়লেট পেলেও আসবো না। তো যাই হোক, এখন যাব, গিয়ে সোয়ানিকে দিয়ে আমি একটু বসবো, ওর কাছেই বসবো, তারপর সব ঠিকঠাক করে দিয়ে আবার আসবো, আবার যাব, এরকম করতে হবে, নাহলে বাবাই একা পারবে না। যদি ওরা হট করে চলে আসে, তাহলে সন্ধ্যেবেলার জন্য যে আইটেমটা আমরা সিলেক্ট করেছি সেটা করে উঠতে পারবে না। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। বন্ধুরা আসলে বাবাই কি করে সেটাও তোমরা দেখবে। প্রচুর খেটেছে সকাল থেকে আমার সাথে সাথে। এই দুপুর 1টার সময় গেছে বাজার করতে, তার ভেতর মেয়ের জন্য মাছ এনেছে, ট্যাংরা মাছ, সেগুলো ধোয়া, চিকেন ফিকেন ধুয়েছি, তো সবই আমি করেছি। তারপর আজকে সোয়েটার, শীত যে চলে গেল, তার জন্য অর্ধেকের বেশি সোয়েটার আমাদের কাঁচা হয়ে গেছে, সবার জন্যই প্রায় 1-2 করে রেখে সব কেচে শোকানোও হয়ে গেছে। কিছুটা ওপরে আছে আর কিছুটা নিচে নিয়ে এসে ভাঁজ করাও হয়ে গেছে। তো আজকে সোয়েটারের কাজটা উদ্ধার করতে পেরে ভীষণ ভালো লাগছে, যদিও বা সত্যি মানে আলনা যেন মনে হচ্ছে ভেঙেই পড়বে এবার। তো বাবাই বন্ধুদেরকে খাওয়াবে বলে এই যে পায়েস বানিয়েছে, যদিও বা আমি একটু হেল্প করেছি। একদম শীতের যে গুড়টা নিয়ে এসেছিল সেই গুড় আর একটু লিকুইড গুড় দিয়েছে, তো সেই গুড়ের পায়েস বানিয়েছে, বন্ধুদেরকে খাওয়াবে স্পেশালি। আমাকে একটু হেল্প করতে হয়েছে, নাহলে স্যার পেরে ওঠে না। চলো দেখি, সরো সরো। আর এখানে 2টো মাংস ম্যারিনেট করা আছে,
এটা রাতের আইটেম, এখানে জায়গা নেই বলে সবজির ট্রেতে রেখেছে। এটা চিকেন পকোড়া করব বলে আমি সব কিছু দিয়ে রেখেছি, এতে শুধু ময়দা আর কর্নফ্লাওয়ারটা দেওয়া বাকি আছে। চল চল সুয়ানি চল, জলের বোতল নে। তো আজকে সুয়ানির আমার মায়ের পার্সটা কোথায় রাখলাম? কই? না না, ছোট পার্সটা না, দেখো তো সোফার উপরে কিনা। আজকে সুয়ানির নাচের ওখানে দিতে হবে, টাকা দিতে হবে। ঠান্ডা ঠান্ডা লাগছে, পরবো সোয়েটার? অবশ্যই দেখো বন্ধুরা আসবে বলে পুরো ফিটফাট হয়ে বসে আছে। ক বছরের বন্ধুত্ব ওদের সাথে? আগে বন্ধুত্ব না আমার সাথে? বলো বলো বলো, ওদের সাথে কবে থেকে বন্ধুত্ব আর আমার সাথে কবে থেকে? 2011 নয়, 8 9 10, আর আমার সাথে 6। তাহলে কে আগে? তুমি ভালোবেসে জানতে চেয়েছি, ওই হাতি ভালোবেসে জানতে চেয়েছি, ওইভাবে মারে। তুমি জানো তো আমার এখানে মারলে খুব রাগ হয় কিন্তু। মারবো লজ্জা পেয়ে যায়। আমি আর বাবা যদি এরকম মারপিট করি তারপর ইয়ার কি করি দুজনে, আমার মেয়ে ভীষণ লজ্জা পেয়ে যায়। হ্যাঁ চুপ করে কোনখানটায় আছিস? চলো শোন, চল 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 চলো। ওই ফিউচার কলেজ কি মজা পাচ্ছে দেখো। একটা কথা বলি শোন, আমি তোকে যে ক বছর চিনি তার মধ্যে আমি তোকে অনেক চেঞ্জ দেখেছি। কিরকম? কিরকম মানে কি, ধরো আগে কিরকম ছিল যে চল এখানে যেতে হবে, চল এক্ষুনি যাবো, হ্যাঁ সেটা তো চেঞ্জ হবে, এটা তো চেঞ্জ হবে। তারপরে এই যে একটা হঠকারী সিদ্ধান্ত নেওয়া যে এটা, সেটা কিন্তু এখন আর নেয় না, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে। তারপর তো দিদি থাকলে তো এটা অঙ্কন, এটা আমাদের সৌমেন চিতু হয়ে যায়। দেবাদিত্য, এর নাম হচ্ছে ভুলে গেলাম, তানিয়া আর জয়শ্রী, এটা বউ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর তারপর দিদি থাকলে তো তুই তো পুরো একদম ভেজা বেড়াল হয়ে যাস। আমি ভেজা বেড়াল একদম, যে সেই একটা পয়েন্ট বলবো, আগে যেমন তুই ফাঁকা থাকলে বলতিস আমরা চলে আসতাম, আর আসবো না তুই বলবিও না, আমরা ফাঁকা থাকবো না না। সেটা ঠিক। ওই পয়েন্টটা পুরো ক্রস। তুই ফাঁকা থাকলে আমাদেরকে বলতিস ভাই আমি ফাঁকা আছি, আমরা তো সবসময় ফাঁকা থাকতাম, আমরা তখন সব এরকম এরকম করে করে আসতাম। বুঝলাম। এবার তো তুই ডাকলেও আমরা আসবো। মেয়েকে ডান্স ক্লাসে দিয়ে একটু বসে ওকে ভুলিয়ে ভালিয়ে আমি চলে এসেছি, কারণ ওরা চলে এসছে। তো আমাকে তো এদিকে না আসলে হবে না। এদিকে পকোড়াটা ভাজতে দিয়ে দিয়েছি প্রথমে কয়েকটা। আর এই যে বলছিলাম যে কি করব, অ্যাকচুয়ালি সবাই বললো যে বিরিয়ানিটা কিনে আনবে, বাড়িতে একটু চাপ করো, ওই জন্য আমি চাপটাই করছি। আর বাবাই বিরিয়ানিটা নিয়ে আসবে। বিরিয়ানি এখন করতে গেলে পেরে উঠতাম না, আমি সত্যি কথা বলতে। সারাদিন এত কিছুর পর বিরিয়ানি হয়তো করতে পারতাম, 2 দিন আগেই করেছিলাম, কিন্তু আর করলাম না, রিস্ক নিলাম না, কারণ কাল আবার মেয়ের স্কুল আছে, ওই জন্য আমি ভাবলাম থাক বাবাই। তো চিকেন চাপ করবো বলে সব কিছু এতে দিয়ে, কাজু আছে, সব কিছুর মধ্যে কি কি আছে বলে দিচ্ছি, দিতে বলি নাহলে হবে না। কাজু, পোস্ত, চারমগজ মিক্সিতে আগে ড্রাই মানে পেস্ট করে নিচ্ছি, ড্রাই, জল টল দিয়ে না। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, একটু আদা কুচি, রসুন কুচি, যতটা পরিমাণ লাগবে, কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে পুরো মিক্সিতে পেস্টটা করে এতে দিয়ে রেখেছি। আর তারপরে এতে দিয়েছি লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে, যত বেশি ম্যারিনেট করবে তত বেশি ভালো হবে। এইগুলোকে ভেজে নিয়ে তবে এটাকে ঠিক করতে হবে। একটু দুধ বার করে রাখবে, মানে চলো চলো। তো ম্যাডাম এই যে দেখি, ম্যাডামের রিয়াকশনটা দেখবে। হ্যাঁ, লোক দেখলেই তো মুখে এস, আয় বাড়ি আয়, কি এখানে কেউ নেই, সব ঘরে আয়।
এই তোমার মেয়ে অর্ধেক রাস্তায় এসে ওইদিকে চলে যাচ্ছে। আমি বলছি ম্যাডামের রিয়াকশনটা দেখি, আর ওইদিকে পালাচ্ছে। আরে তো আসবি তো, কি হয়েছে? সুহানি মশা ঢুকছে। এসো এসো এসো, এই দেখে যা, খাবার দেখে যা। আরে তুই দেখে যা। এই টাটা, চলো। না না, এই তো এই তো এই তো এই তো কি এইটাতে ও দোল খায়। এইটা এটা এতক্ষণ ঢুকেছে, ঘুরেছে, দেখতে পারিনি। এরকম একটা খাট থাকতো, আমি সোজা বেরিয়ে গেছি। আমি এটা এতেই বলেছি, এটা নতুন। আমি এটা দেখিনি, ওইদিকে ব্যাগ রেখে বেরিয়ে চলো এটা কেটে ঢোকাতে হয়েছে, সোহানি, তোমাকে একটা পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। ওই পিছনটা কেটে, কারণ এই ঢুকছিল না দরজা দিয়ে। আরে আমার তুলতে গিয়ে সেই টাইলস ফাইলস তুলে কি অবস্থা। রিয়াকশনটা দেখো, না না, রিঅ্যাকশন কি মুখে করছে না, যাই দিছে, করছে করছে, ওইদিকে পালাচ্ছিল। আমি এই লাগিয়েছি তো, তুই যাসনি তো। আমারও তো তোর বোতলের ওপরে যেটা ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে তুলেছে, টাইলস ফাইল চোটে কি আঁকা আমার টাইলস বসা। আস্তে 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 মাম্মা। ওই সব আন্টিদের সোহানি তাকাও, এই দেখো। এই সোহানি, ওসব কথা বাদ দাও দেখি। তুমি বলো তো সোহানি, কতগুলো ফ্রেন্ড হয়েছে তোমার নতুন স্কুলে, কি ব্যাপার একটু শুনি। হ্যাঁ বলো। সোহানি তো রেগুলার স্কুল যায়, আমি দেখি। আর সোহানিকে স্কুলে দিয়ে তার মাম্মাম হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ঘুরে দাঁড়াও, চুপ করো। না না, তুমি নাও, তুমি নাও, নাও 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 নাও। নাও না, চলে গেল। আর হচ্ছে তোর ওই সানগ্লাসটা ভালো লাগে না? ওঠো না, ও কিচ্ছু বলবে না, ওঠো ওঠো ওঠো, নাও শিগগির নাও, নাও নাও, আমি খুলে দিচ্ছি। দুজনেই আমাদের মদন দাসের নাও। সাথে দেখা করেছে। তুই মদনদার সাথে দেখা করেছিস? বাহ, কি ঘাটে জল খেয়েছে তুমি? আমি দুটো মানুষের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, দেখ। একটা মদন আর একটা ধরো বললো অনুব্রত হবে। ধরো ধরো ধরো। তো আর হবে না। কেন অনুব্রতের সাথে দেখা করতে চেয়েছিলি? ওর ইচ্ছা, ওর ইচ্ছা হলো। এগুলো সব ওর ইচ্ছার গল্প বলেছে। এখন জানছে, এখন জানছো। তোর ইচ্ছার গল্পগুলো হারিয়ে গেলে তোমার হবে। এখানে চাপটা তো বসিয়েই দিয়েছিলাম, বিশেষ কিছু দিইনি, যদিও বা যখন বসাচ্ছি তখন আর তোমাদের দেখানো হয়নি। চাপটা ভেজে ভেজে নিয়ে চিকেনগুলো, তারপর মশলাটা জাস্ট কড়াই তেল আর ঘি দিয়ে মশলাটা করে বসিয়ে এই যে চাপা দিয়ে রেখেছি। এতে আর একটা জিনিসই দেবো, দুধ দিয়েছি, স্যাফরন দিয়েছি। সাথে এখন আমার মেয়ে এইসব চাপ টাপ খাবে না, ওই জন্য মেয়ের জন্য হবে পনির আলুর তরকারি। বাবা এই ডিম সিদ্ধটা কি করব? এই পনির দিয়ে এখন তরকারি হবে মেয়ের। আর আর বাবাই বলছিল যে বিরিয়ানি আনবে, তো কেউ বিরিয়ানি খেতে চাইছে না, ওই জন্য মাটন দো পেঁয়াজা নিয়ে এসছে। আর এটা রুটি, রুমালি রুটি, সবাই রুটি খেতে চাইছে। সুহানি খাবে রাইস। আর এখানে 4 বন্ধু গল্প করছে, তোমাদেরকে দেখাবো, এই দেখো। এবার পর চিত্র একটু শুনি। তুমি সেই কবিতা হ্যাঁ। যা প্রতিদিন ভাবি লিখতে পারি না, তুমি সেই ছবি যা কল্পনা করি আঁকতে পারি না। হ্যাঁ তারপর এইটুকু এইটুকুনি। আমি তো ভাবলাম মর্মটা বোঝো। ছোট গল্প এরকমই হয়, দু লাইন। আমি তো ভাবলাম অনেক বড় হবে। বাকিটা ভাবতে হবে, বাকিটা ভেবে নিতে হবে। এই দেখি আর বউটাকে দেখি। কি হায়দ্রাবাদের না? এটা কিন্তু আমার সুহানির কিন্তু টিচার। সুহানি সেই ইন্টারভিউতে বলছিল না বলে, চিতু এসে 2 দিন পড়ানোর পর ইন্টারভিউতে গিয়ে বলেছিল, তাই তো? এখানে মাত্র দেবাশিস সব বিয়ে করেছে তো। হ্যাঁ, সে তো গেছিল। আচ্ছা, আমাকেও ডেকেছিল। এই বছরই সবার বিয়ে। সুহানি, সুহানি, ব্লগের সঙ্গে একদিন চিতু আঙ্কেল ধরে দোলনায় বসেছে। হসপিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাট মিনিস্ট্রি অফ রেলওয়ে। বলছি না রেলওয়েতে পিছনে চাকরি বাবা পেয়েছে। গভর্নমেন্টের চাকরি পেয়ে গেছে রে। রেলওয়েতে বলছি না, ও আগে আগে একসাথে বন্ধুরা দেখা হলে যা হয়, অন্যকে নিয়ে গসিপই করে যাচ্ছে সেই থেকে। ভালো চাকরি পেয়েছে। হসপিটাল না, এ ভালো চাকরি করে, ও গোজো করে, ও এই করে, ও সেই করে। আমার গড়িয়াহাটে কিছু একটা কাজে গেছে,
হঠাৎ করে তুই যদি এখানে না থাকতিস তোকে নিয়েও আলোচনা হতো, তুই ভাবিস না হতো না। না না উনি প্রণাম করেছে। ও তো চিতু স্কুলে গিয়ে পড়াই না। না না পড়াই একদম নয়। ঠিক আছে বল অয়াজগার। অযোগ্য চুপ 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 বল এবার বল। অযোগ্য আসছে তেরে না তারপরে আটা বল, আটা বল। আমি নেবো পেরে নেবো কেড়ে, তুই ভালো করে বল, তোর এতদিন কেড়ে ছিল। আমি নেবো কেড়ে, কারণ এখন সমাজের যা অ্যাগ্রেসিভ মনোভাব তার জন্য বাচ্চাদেরকে প্রিপেয়ার করতে হবে যে কেড়ে নেওয়ার সময় এসেছে, মারবো না। আর হর্ষইতে হর্ষইতে পুরো বলতে হবে না, শুধু আর জানিস। আমাদের ব্যাচের মধ্যে দেখতে পারে তোমাকে কি দেবো? সোয়ানিকে আমি দিচ্ছি, ছাড়ো আমরাও নেব। হ্যাঁ জলটা নিয়ে এসছিলে? ও গ্লাসে খাবে ওখানে। তুমি মনার পাশে বসে পারো না? নিজে হাতে বানিয়েছো তো চাপটা? হ্যাঁ নিজে হাতে। দুর্দান্ত হয়েছে। কারণ আমি তোমাকে এ করার জন্য নয়, তুই যদি এটা বলতে যে অন্য কোথাও থেকে নিয়ে তো তাও বলতাম দুর্দান্ত হয়েছে। না আমি বানালাম তো এখন। ফাটাফাটি হয়েছে। কি করে করলে বলো তুমি এরকম কাজ? দেখতে পাও তাতে কোনো প্রবলেম নেই, আমার বউকে জানা যদি আমি আসি তো এখন ওর মধ্যেই আছি, ঠিক আছে? ওর মধ্যে বাবা কি ডায়লগ! কবিতাটা বল আর একবার, কি লেখা ছিল? মুখস্থ করিস নি? 2 লাইন তো। মুখস্থ করিনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অথচ খেয়ে মনে হয় যে খুব কিন্তু টাটা। লুডো খেলতে বলছে, একদম লুডো খেলতে। ঠিক আছে চললাম। সবাই আসবে আবার। হ্যাঁ টাটা করে দাও মা। গৃহিণী খাচ্ছে আর সবাই চলে যাচ্ছে। তো জানে এখন যাই হোক 11টা বাজে। চলেই যাবে। মুখটা দেখো। আন্টিরা থাকবে? হ্যাঁ আসবো তুই বল আবার আসবে। এবং তোমার সঙ্গে খেলবো। সবাই চলে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, গোছ গাছও কমপ্লিট করে নিয়েছি, কারণ কালকে থেকে আবার সুহানির স্কুল আছে। সেই সরস্বতী পুজোর ছুটি আছে, বাকি আবার স্কুল। তো গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে মুছে যা থালা বাসন ছিল সব মেজে নিয়েছি, কিচ্ছু বাদ নেই। আমার স্বভাবই হলো মেনে রান্না করতে করতে না 2-4টে থালা বাসন যা থাকে আমি মেজে নিই। আর রাত্রেবেলা এঁঠো থালা বাসন রেখে আমার প্রথম কথা শুতে ইচ্ছা করে না। কিন্তু বাবাই তোমার এখনো ময়লা ফেলা হয়নি। কোথায়? ওইটা পুরো ভর্তি হয়ে আছে, কালকে ফেলতে হবে, কালকে সোমবার। কাল সকালে ফেলে দেবো। তুমি প্যাকেট করে রাখো। হ্যাঁ ওই তো ওরকমই আছে তো। তো এটা বেঁধে রাখো। ওরে বাবা আজকে নতুন নাচ শিখেছে, ডান্স ক্লাসে আগুন লেগেছে বনে বনে, সেটা ঘনে ঘনে বনে মনে কি সব বলছে আমার মেয়ে। তো এখানটায় দেখো জিরো লাইটটা লাগাচ্ছি। আমাদের ঘরে জিরো লাইট এইরকম সিস্টেমে লাগানো সব জায়গাতেই। রাত হলে লাগাও, সকাল হলে গুড নাইট বন্ধ করে দাও। তো গুড নাইট দেখো জ্বালিয়ে দিয়েছি। তো এই ঘরে একটা লাইট না দিয়ে রাখলে না খুব অসুবিধা হয়। মানে হঠাৎ করে ধরো এলাম পুরো অন্ধকার ঘুটঘুটে, কোনো প্রয়োজনে হাত ফাত ধুতে আসলাম, কিংবা আমার মেয়ের তো স্বভাব আছে রাত দুপুরবেলা বমি করার, তখন অসুবিধা হয়। একটু অন্ধকার একটু অন্ধকার একটু অন্ধকার, আবার এই যে চলে এসছি। তো এখন শোয়ার পালা। কালকে স্যারের অফিস আছে, তারপরে স্যারের আবার 2 দিন ছুটি আছে। নজর দিচ্ছি কিসের? নজর দিয়ে লাভ নেই, কাজ আছে তা বলে। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আচ্ছা শোনো শোনো, পাপার ফ্রেন্ড আর পাপার ফ্রেন্ডের ওয়াইফদের তোমার কেমন লাগলো একটু বলে দাও। প্রথমে তো লজ্জায় মূর্ছে যাচ্ছিল, তারপরে এত মিশে গেছে, বাড়ি যাচ্ছ কেন, থেকে যাও, এইসব করছিল। তো এগুলো হলো বাবাইয়ের, আগেই বলেছি বাবাইয়ের এগুলো 11-12-এর বন্ধু। যখন ও নামখানা একটা হস্টেলে পড়তো সেখানকার বন্ধু এরা। আর আমার সাথে যে হস্টেলে পড়তো তখন আমরা 9-10-এ পড়তাম। মানে আমার সব বন্ধুদের কোয়ালিটি বলো।
হ্যাঁ, ও আচ্ছা, একজন যে চিতু সে হলো স্কুল টিচার, তার বউও স্কুল টিচার। যে তানিয়া সেটা হলো চিতুর বউ। আর একজন যে ছিল সে হলো অঙ্কনের বউ, সে হাউস ওয়াইফ। আর একজন, হ্যাঁ, জয়শ্রী। আর একজন যে এসেছিল সে হলো ডাক্তার, কিন্তু তার বউও ডাক্তার, কিন্তু বউ থাকে হায়দ্রাবাদে, ও থাকে এখানে, ওই জন্য হায়দ্রাবাদে ছিল, ও ছিল। আর অঙ্কনও হচ্ছে আইটি সেক্টর, কোয়ালিটি। আর তুমি? আমি লো সেক্টর। লো সেক্টর। তুমি 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 ইঞ্জিনিয়ার, আমি ইউটিউবার, হবে না? হ্যাঁ, তুমি গুড আর তুমি ব্যাড। তো চলো, টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে কালকে গল্প হবে। এখন ওর অনেক গল্প, তো চলো টাটা, বাই।